আওয়ামী লীগও বুঝি না, বিএনপিও বুঝি না, জামাতও বুঝি না, ইসলামী আন্দোলনও বুঝি না। যেই দলের মধ্যে কোরআন নাই ওই দলে আমি নাই, ঠিক কিনা বলো? কেননা এই কোরআন হচ্ছে হিদায়াতের রাস্তা, পরকালে এই কোরআন দ্বারা বিচার করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রে নবুয়তের পরে যখন তিনি নবুয়ত পাওয়ার পরে তিনি বিগত 23টি বছর ইসলামী আন্দোলন করেছেন। ইসলামী অর্থাৎ কোরআন এবং সুন্নাহ মোতাবেক ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। আর আমরা কই, আমাদের কোনো চিন্তা চেতনাই নাই যে আমরা কোন দলে আছি। মুসলমান হয় ইসলামের বিরোধিতা করে, সে আবার নামাজও পড়ে, আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি কি লাভ হবে? আপনি নামাজ পড়লে যে জান্নাতে যাবে এটা কোথাও কোনো কোরআন হাদিসে লেখা নাই। আমি প্রায়ই বলি, এই মসজিদে আমি বারবার বলেছি, আপনার প্রত্যেকটা হুকুম আহকাম আপনার পুরোপুরি মানতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা। মুসলমান হয়ে আপনি দেখা যায়, মুসলমান হয় আপনি বিধর্মীর সাপোর্ট করবেন, মুসলমান হয়ে আপনি ইসলামের বিরোধিতা করবেন, মুসলমান হয়ে আপনি কোরআনের বিরোধিতা করবেন, মুসলমান হয়ে রাসূলের সুন্নাহর বিরোধিতা করবেন। কই, তাহলে আপনার নামাজ পড়ে কি লাভ? আল্লাহ নবী যখন মদিনায় হিজরত করলেন, মদিনার লোকেরা ইসলাম সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না, তাদের কোনো ধারণা ছিল না। আল্লাহর নবী মদিনাবাসীকে দ্বীনের দাওয়াত দিলেন। দ্বীনের দাওয়াত পেয়ে রাসূলের হাতে বায়াত গ্রহণ করে মদিনা, পূর্ব নাম ছিল ইয়াসরিব, এই ইয়াসরিব থেকে নাম পরিবর্তন করে মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে। বলে আল্লাহু আকবার। কেননা আপনি যদি ইসলাম অনুযায়ী, যদি আপনি কোরআন অনুযায়ী যদি আপনি সমাজ ব্যবস্থা